আজকে আমরা এমন একটা রহস্য নিয়ে কথা বলবো যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, পুরনো লোককথা আর আধুনিক গুপ্তধন খোঁজের উত্তেজনা সব কিছু মিলেমিশে একাকার। হ্যাঁ, আমরা নাজি গোল্ড ট্রেনের সেই বিখ্যাত রহস্যের গভীরে যাব, যেটা মাত্র কয়েক বছর আগেই কিন্তু পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, চলুন তো একটু ২০১৫ সালে ফিরে যাই। ঠিক সেই সময়ে পোল্যান্ডের দুজন শখের গুপ্তধন শিকারী এমন একটা দাবি করে বসলেন, যা আক্ষরিক অর্থেই একটা বোমার মতো ফেটেছিল। সারা বিশ্বের মিডিয়া তখন হুমড়ি খেয়ে পড়ল, কারণ তাদের দাবিটা ছিল খুবই পরিষ্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হারিয়ে যাওয়া সেই কিংবদন্তির সাঁজোয়া ট্রেনটা নাকি তারা খুঁজে পেয়েছেন। ভাবা যায়? কিন্তু প্রশ্নটা হলো, এই কিংবদন্তি ট্রেনটা কি আসলেই পাওয়া গিয়েছিল? মানে এটাই তো আসল প্রশ্ন, তাই না? এই দাবির পেছনের সত্যিটা আসলে কি? চলুন এই পুরো পর্ব জুড়ে আমরা ধাপে ধাপে এই রহস্যের জট খোলার চেষ্টা করি। এই ঘোষণার পর যে কী পরিমাণ উত্তেজনা আর জল্পনা শুরু হয়েছিল তা বলে বোঝানো যাবে না। একবার শুধু ভাবুন, ৭০ বছর ধরে মানুষের চোখের আড়ালে লুকিয়ে থাকা একটা গুপ্তধন, যেটা খুঁজে পেলে হয়তো ইতিহাসের অনেক অজানা লিক আমাদের সামনে চলে আসত। সবার চোখ তখন পোল্যান্ডের ওই ছোট্ট শহরটার দিকে। কিন্তু এই কিংবদন্তিটা আসলে এলো কোথা থেকে? এর জন্ম হলো কিভাবে? এর উত্তরটা খুঁজে বের করতে হলে আমাদের কিন্তু প্রায় ৭০ বছর পেছনে ফিরে যেতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ দিকের সেই বিশৃঙ্খল ধোঁয়াশাপূর্ণ দিনগুলোতে। তো গল্পের শুরুটা হয়েছিল ১৯৪৪ সালে। তখন নাজিরা পোল্যান্ডের লোয়া সাইলেশিয়াতে প্রজেক্ট রিজে নামে বিশাল এক গোপন টানেল সিস্টেম বানাচ্ছিল। এরপর ১৯৪৫-এর শুরুর দিকে যখন সোভিয়েট রেড আর্মি ঝড়ের মতো এগিয়ে আসছে, জার্মানরা তখন খুব তাড়াহুড়ো করে ওখান থেকে পিছু হটে। আর ঠিক সেই চরম গোলমালের মধ্যেই একটা গুজব ছড়িয়ে পড়ে যে প্রচুর ধনসম্পদ বোঝাই একটা সাঁজোয়া ট্রেন রক্লো শহর থেকে রওনা দিয়ে কাছেরই কোনো একটা টানেলের ভেতরে ঢুকে চিরদিনের মতো গায়েব হয়ে যায়। এখন কথা হলো, কি ছিল সেই ট্রেনে? গুজবটা ঠিক কি নিয়ে? শুধু সোনার বার? না, বলা হয় ট্রেনে ছিল অমূল্য সব আর্টওয়ার্ক, প্রচুর চুরি করা হিরে জহরাত, নাজিদের অনেক গোপন ফাইলপত্র, এমনকি কিংবদন্তির সেই হারিয়ে যাওয়া অ্যাম্বার রুমের কিছু অংশ। মানে এই লিস্টটাই কিন্তু গল্পটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, আর গুপ্তধনের আকর্ষণটাও বাড়িয়ে দিয়েছে বহু গুণে। আচ্ছা, চলুন আবার বর্তমানে ফেরা যাক, মানে ২০১৫ সালে। এবার আমরা ফোকাস করব আধুনিক যুগের এই ট্রেজার হান্টের ওপর। অভিযাত্রীদের ওই চাঞ্চল্যকর দাবিটা সত্যি কিনা তা যাচাই করার জন্য রীতিমতো সরকারিভাবে সায়েন্টিফিক উপায়ে একটা তদন্ত শুরু করা হয়েছিল। ব্যাপারটা বেশ মজার। এখানে দুটো পক্ষ যেন একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গেল। একদিকে ওই গুপ্তধন সন্ধানীরা তাদের গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের ছবি দেখাচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে হ্যাঁ, মাটির অনেক গভীরে আসলেই একটা ট্রেনের মতো কাঠামো আছে। আর অন্যদিকে আছে ইতিহাসবিদ আর সরকারি কর্মকর্তারা। তাদের যুক্তিটা ছিল বেশ সাবধানী। ইতিহাসে এই ধরনের কোনো ট্রেনের কোনো রেকর্ডই তো নেই। পুলিশ সরকার কিন্তু কোনো জল্পনা কল্পনার উপর ভরসা করতে চাইল না। তারা ঠিক করল একটা পরিষ্কার উত্তর খুঁজে বের করতেই হবে। আর তাই খুব গোছানো একটা পদ্ধতি নিল তারা। প্রথম কাজ, পুরো এলাকাটা ঘিরে ফেলা হলো, মানে সুরক্ষিত করা হলো। এরপর আরও উন্নত টেকনোলজি দিয়ে ভূতাত্ত্বিক সার্ভে করা হলো। আর সবশেষে আসল সত্যিটা বের করার জন্য খনন কাজ শুরু করার অনুমতি দেওয়া হলো। আর এভাবেই কিন্তু আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এলাম। সেই মুহূর্ত যখন সরকারি খনন কাজটা শেষমেশ আসল সত্যিটা সবার সামনে তুলে ধরবে। বলা যেতে পারে সারা বিশ্ব তখন যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। খননকারী দলটা প্রায় ৬ মিটার, মানে ধরুন ২০ ফুটের মতো গভীরে পৌঁছে গেল। ঠিক এই গভীরতাতেই কিন্তু রাডার স্ক্যানে ওই অদ্ভুত জিনিসটা ধরা পড়েছিল বলে দাবি করা হয়েছিল। মানে তারা তাদের টার্গেটের একদম কাছে চলে এসেছিল। সারা বিশ্বের মিডিয়ার চোখ তখন ওই একটা জায়গাতেই। ৭০ বছরের একটা পুরনো কিংবদন্তি সত্যি হবে নাকি মিথ্যে প্রমাণ হবে, তার উত্তর মিলবে আরেকটু পরেই। খননকারীরা শেষ বাধাটা সরালেন, আর যা দেখলেন কিচ্ছু না, শুধু কাদা, মাটি আর সাধারণ প্রাকৃতিক পাথর। কোনো সাজোয়া ট্রেন নেই, সোনা হিরে তো দূরের কথা। রাডারে যেটা ধরা পড়েছিল সেটা আসলে ছিল মাটির স্তরের একটা প্রাকৃতিক গঠন, আর কিছুই না। আর এভাবেই ২০১৫ সালের সেই বিশ্বকাঁপানো দাবির অবসান ঘটল। তো ২০১৫ সালের ওই দাবিটা তো ভুল প্রমাণ হয়ে গেল। কিন্তু প্রশ্নটা হলো, তারপরেও এই কিংবদন্তিটা কেন মানুষের মনে এত শক্তভাবে গেঁথে আছে? চলুন এই দারুণ ইন্টারেস্টিং প্রশ্নটার গভীরে একটু ঢোকা যায়। এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, হারানো গুপ্তধনের একটা অদ্ভুত টান আছে যা আমাদের সবার মধ্যেই কাজ করে। তার উপর যুদ্ধের শেষের ওই গোলমালের সময়টায় ইতিহাসের পাতায় অনেক ফাঁক রয়ে গেছে। আর এই ফাঁকগুলোতেই কিন্তু এই ধরনের কিংবদন্তিগুলো খুব সহজে জন্ম নেয় আর ডালপালা মেলে।
আর সত্যি বলতে আমরা সবাই একটা ভালো উত্তেজনাপূর্ণ গল্প শুনতে ভালোবাসি, তাই না? হয়তো এই গোল্ড ট্রেনের গল্পের আসল দামটা কোনো সোনায় বা হিরেতে নেই, এর আসল মূল্যটা লুকিয়ে আছে অতীতের প্রতি আমাদের এই মুগ্ধতার মধ্যে, রহস্যের প্রতি আমাদের এই অদম্য টানের মধ্যে। এই গল্পটা আসলে আমাদের নিজেদের নিয়ে অনেক কিছু বলে দেয়। এই বিশেষ ট্রেনটা হয়তো শেষ পর্যন্ত একটা মিথি রয়ে গেল, কিন্তু এটা আমাদের একটা বড় প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে, যুদ্ধের সময়ের আরও কত গোপন রহস্য, কত না বলা কথা এখনও হয়তো মাটির নিচে চাপা পড়ে আছে আমাদের আবিষ্কারের অপেক্ষায়। কে জানে, হয়তো সবচেয়ে বড় গুপ্তধনটা কোনো বস্তু নয়, এই প্রশ্নগুলোই।